নাই, ফাতাও নাই। তুই যে এতগুলি প্রশ্ন আমার কাছে করলো, এটা মনে রাখাও তো একটা বিষয়। তো যেটুকু মনে আছে এইগুলি দেখি খেয়াল করে করে জবাব কোন পর্যন্ত দেওয়া যায়। প্রশ্ন কিন্তু উনার অনেকগুলি হয়ে গেছে। এটা ভাইয়ের চিন্তা রইল যে সারাটা জীবন নিজে তো আর কম কাটছি না, অলিদের যেহেতু বয়সটা কম তার একটু বেশি খাটাই দেই। এই জন্য উনার আপত্তি এবং প্রশ্ন অনেকগুলি হয়ে গেছে। প্রথমেই উঠতে কয়, একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন উনি, এটা সত্য হাদিস। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাতে মুমিনের মেরাজ হয়। এই মেরাজ শব্দের অর্থ দিদার বা সাক্ষাৎ হয়। তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গে গিয়া আল্লাহর সাক্ষাৎ পাওয়া ছাড়াও নামাজে বা সালাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা ব্যবস্থা আছে। ভাই এই হাদিসটা সত্য, কিন্তু 40 বছর 45 বছর ধরে নামাজ পড়তেছে এমন লোক আছে সমাজে, যাদের নামাজ পড়তে পড়তে নামাজে কপালের দাগ হয়ে গেছে। ভিতরে নামাজ পড়তেছে, মসজিদের বাহিরে কি হইতেছে নামাজের পরে বাহির হওয়ার আগ পর্যন্ত তারে জিজ্ঞেস করলে বলতে পারবে না। মসজিদের বাহিরে কি হয় বা তার বাড়িতে কি হয়, 45 বছর নামাজের বয়স এই নামাজি বলতে পারে না সে যে নামাজ পড়লো কোন আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হইল। সালাতে মুমিনের মেরাজ হয়। এই সালাত কোন সালাত? এই সালাত আদায় করার ব্যবস্থা কি? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ওনাকে একদিন এক ইহুদি প্রশ্ন করেছিল, আলী তোমরা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে দেখো? আলী বলেছিলেন, আল্লাহর কসম আমি এই আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি যেহেতু আল্লাহর ইবাদত করি অবশ্যই আল্লাহকে দেখি। তাহলে আল্লাহকে দেখে ইবাদত করার বা সালাতের কয় সালাতে চক্ষু শীতল হয়। সালাতে চক্ষু শীতল কোন সময় হয়? যখন সালাতের মাধ্যমে যে বস্তুর আকাঙ্ক্ষা করে সালাত আদায় করা হয় সেই বস্তু বা সেই জ্যোতি যখন দর্শন হয় তখনই কেবলমাত্র চক্ষু শীতল হয়, এর আগে সম্ভব নয়। তাহলে যে সালাতে দিদার পাওয়া যায় এই সালাত আদায় করার নিয়ম পদ্ধতি বিধানটা কি? এই সালাত আদায় করার নিয়ম পদ্ধতি বিধান শুধু 5 ওয়াক্ত পাঞ্জেখানায় নামাজ পড়লে নিয়মিত নিয়ম বেদে কতগুলি রুকু সেজদা আদায় করলে এটারও প্রয়োজন আছে, মাফ করবেন আমি এটার বিরোধী নই, এটা দরকার আছে, এটাও নবীজির শিক্ষা। কিন্তু শুধু রুকু সেজদা এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আল্লাহ দেখা সীমাবদ্ধ নয়। এই সালাত শব্দের অর্থ হচ্ছে স্মরণ। এই সালাত শব্দের অর্থ স্মরণ করা, সংযোগ করা। কিভাবে? একটা পন্থা লাগবে, একটা মাধ্যম লাগবে। এই মাধ্যমের মাধ্যমে, এই জন্যই আমি বলেছিলাম যে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহতে লয় হয়ে গেছে, এই ধরনের ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ার পরে উনার আদেশ উপদেশ মতে আপনি যে স্মরণ করবেন সেই স্মরণে সংযোগ স্থাপন হবে। আন্দাজে স্মরণ করলে সংযোগ স্থাপন তো দূরের কথা, প্রকৃতপক্ষে স্মরণ করাই সম্ভব নয়। বলে যে তুমি যে বললা যে যারা মারেফতের ইবাদত করে তাদের শরীয়তের ইবাদত করার সম্ভব নয় বা সময় নাই, কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মারেফত করেন নাই? সাহাবীরা মারেফত করেন নাই? মাওলা আলী মারেফত করেন নাই? খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদে আল ফেসানি
এইরকম ভাবে অনেকের কথা বলে গেলেন, বললেন যে তারা তো মারেফতওয়ালা ছিলেন, তারাও তো নামাজ পড়েছেন। আমি যে কথাটা বলেছি এটা পুনরাবৃত্তি করছি আবার। আমি বলেছিলাম যে ওই মারেফতের যে উপায়, মারেফত করার বস্তু না ভাই, মারেফত হাসিল হওয়ার বস্তু। মারেফত করা যায় না, করানো যায়। আর যিনি করাবেন তিনি তো করাবেন, আর যাকে করাবেন সে মারেফত প্রাপ্ত হবে, মারেফত হাসিল হবে, অর্থাৎ নিজে নিজের মাধ্যমে নিজের সঙ্গে বা আল্লাহর সঙ্গে পরিচিত লাভ করবে। এটা সর্বশেষ স্তর। এটা করার বস্তু নয়, এটা প্রাপ্তি হওয়ার বস্তু, আর পরিচয় করানোর বস্তু, দান করার বস্তু। এখন এর মাঝখানের যে অবস্থা, মারেফত করাইতে গেলে অর্থাৎ নিজেকে নিজের সঙ্গে পরিচয় যে মুর্শিদ করাবেন, তিনি কিভাবে করাবেন এটা উনার মর্জি। উনি যখন যে কাজ দিবেন যে তোমার এই পথে অগ্রসর হতে হবে, এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, মুর্শিদ যে পদ্ধতি আপনাকে দান করবেন এই পদ্ধতির একটা নিয়ম বিধান আছে, সময়সীমা আছে। এতদিন পর্যন্ত যেটাকে সাধনা বলা হয়, এই সাধনায় রত আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত অন্য কোনো ইবাদত করার সময় আপনার হবে না। আর এর আগে আপনি অন্য ইবাদত করবেন। আপনি নবীজির কথা বলেছেন, আপনি তো অবশ্যই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15 বছর 1 মাস 19 দিন সাধনায় রত ছিলেন হেরাও গুহায়। নামাজ আরো পরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলতে হয়, নবীজির জন্য ব্যক্তিগতভাবে কোনো নামাজ নাই, তার কোনো নামাজের প্রয়োজন নাই, তার কোনো রোজার প্রয়োজন নাই। নামাজ রোজার আমাদের দরকার, হারাম হালাল বেঁচে চলা আমার প্রয়োজন, আমাদের প্রয়োজন, নবীজির প্রয়োজন নাই। নবীজি তার জীবদ্দশায় যতদিন নামাজ পড়েছেন, জাহেরি নামাজ, এগুলি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের জন্য নয়। তাও তিনি প্রথম মারেফত করেছেন, তারপরে শরীয়তের হুকুম হাকাম নিজে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পালন করেছেন, নিজের জন্য নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম 15 বছর 1 মাস 19 দিন এক জায়গায় সাধনায় রত ছিলেন। এই সাধনাটাও ছিল জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, যে শুধু দুনিয়াতে এসে খাইলাম দাইলাম, মানুষের সঙ্গে চলাফেরা আচার আচরণ করে গেলাম, এটাই সর্বোত্তম পদ্ধতি নয়। দুনিয়াতে যে কারণে তোমাকে পাঠানো হয়েছে, তুমি আল্লাহকে চিনে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহকে চিনতে গেলে অবশ্যই সাধনা করতে হবে, সাধনা ছাড়া মারেফত হাসিল করা সম্ভব নয়। এই পদ্ধতিটা প্রথম শিক্ষা দিয়েছেন, তারপরে আপনার শরীয়তের জাহিরি পদ্ধতি শিক্ষা দিয়েছেন। নামাজ আরো পরে, উনি আরো পরে আর নামাজ পড়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তার ব্যক্তিগত প্রয়োজনে নয়। এখানেও আপনি যদি আলীর কথা বলেন, মৌলা আলী তিনিও সাধনা করেছেন। তিনি যতদিন সাধনা করেছেন ততদিন নামাজ পড়ার সময় তার ছিল না, তিনি পরে নামাজ পড়েছেন। যত আলী আল্লাহর কথা বলবেন, ফিরানে পীর দস্তগীর, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি 25 বছর সাধনায় রত ছিলেন। 25 বছর তিনি মারেফতি জ্ঞান আহরণ অর্জন করার জন্য, মারেফতি জ্ঞান জাগ্রত করার জন্য সাধনা করেছেন। 25 বছরের ভিতরে তিনি জাহেরি ইবাদত করেন নাই, এর আগে করেছেন, আর পরে ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা মুক্তি প্রাপ্তি হয়ে যায়, যারা নিজেরা নিজে মুক্ত করতে পারে, আসা যাওয়ার যন্ত্রণা থেকে নিজেকে নিজে যে মুক্তি করে ফেলে, তার নতুন করে কোনো কর্মের প্রয়োজন হয় না। এই কর্ম করার আগে প্রয়োজন হয় শরীয়তের প্রথম পদ্ধতি অবলম্বন করার পর, পরবর্তীতে নিজেকে নিজে মুক্তি করার পরে যে কর্ম করেন, জগৎবাসীকে বা তার ভক্ত অনুরাগীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের জন্য নয়। এটা আমি আগেও বলছি, এখনো বলছি। একটা গান গাই আগে, আরো কি কি জিজ্ঞাসা আছে এগুলি একটু মনে করি আস্তে আস্তে। ভাবেরি মরণ
ভাবেরি মরণ ভবে মইরাছে যে জন, ভাবেরি মরণ মরেছে যে জন, গুরু ধন